Hello everyone and welcome back to my English speaking practice journey. I'm Pompa Adhikari from West Bengal, India. Today it's my 5 day of English practice. Yesterday I wasn't able to upload any video because today I had to go out for some personal work. That's why I'm making my day fifth English practice video today. And today I'm going to practice my English by reading a story. And you can see the name of the story. The name of the story is Noah's Ark. Now I will read it, and whenever it need, I will explain it in Bengali. So let's start read the story. Thousands of years ago, হাজার হাজার বছর আগে, when the world was still young, যখন পৃথিবীটা সদ্য তৈরি হয়েছিল আর কি, স্টিল ইয়াং মানে তখনও পৃথিবীটা, ইয়াং মানে আমরা জানি ছোট কচি, তো পৃথিবীটা সদ্য তখন তৈরি হয়েছিল। পিপল অন আর্থ মাল্টিপ্লাইড, পৃথিবীর ওপরে মানে পৃথিবীতে মানুষেরা তখন ধীরে ধীরে বাড়া শুরু করেছিল, মানে মানুষ পরিমাণে বাড়তে শুরু করেছিল। দ্য আর্থ ওয়াজ রিচ উইথ ট্রেজার্স, আর পৃথিবীতে তখন সম্পদের কোনো অভাব ছিল না, সম্পদে পরিপূর্ণ ছিল আমাদের এই পৃথিবীটা। বাট ইনস্টেড অফ লাইফ বিকামিং বেটার, কিন্তু পৃথিবীটাতে তখন তো সম্পদের অভাব ছিল না, তাহলে কি হওয়া উচিত ছিল? পৃথিবীটা তখন আরও ভালো হওয়া উচিত ছিল, সবার খুব ভালোভাবে থাকার কথা ছিল, তাই তো? কিন্তু কি হলো? বিপরীত জিনিসটা হলো। বাট ইনস্টেড অফ, কিন্তু পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, বাট ইনস্টেড অফ লাইফ বিকামিং বেটার, পৃথিবীটা আরও মানুষের জীবনযাত্রা আরও বেটার হবে, তার পরিবর্তে কী ঘটেছিল? থিংস ইন গডস ওয়ার্ল্ড ওয়ার গেটিং ওর্স, ঈশ্বরের তৈরি এই পৃথিবীতে সব কিছু না সব উলটপালট হয়ে যাচ্ছিলো, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না। তো কি হচ্ছিল শোনা যাক। পিপল বিগান টু ফাইট, মানুষেরা মারামারি করতে শুরু করলো। টু হেট ইচ আদার, একে অপরকে ঘেন্না করতো, মারামারি করতো। অ্যান্ড টু হার্ট ওয়ান অ্যানাদার, একে অপরকে আঘাত করতো। পিপল ডিড নট কেয়ার এনি মোর অ্যাবাউট গড, আর ভগবানকে কেউ মানতো না, কেউ বিশ্বাস করতো না যে ভগবান আছে, ভগবানকে কেউ কেয়ার করতো না। সো ওয়ান ডে, সেই জন্য একদিন, গড ডিসাইডেড টু, তো সেই জন্য একদিনকার ভগবান কি স্থির করেছিলেন, গড ডিসাইডেড টু, আমি একটু পিকচারটা ভালোভাবে দেখাচ্ছি। এই যে নোয়া কি করছে, এখানে একটা নৌকা বানাচ্ছে। সো ওয়ান ডে গড ডিসাইডেড টু মেক এ ফ্রেশ স্টার্ট, তো ভগবান একদিনকার কি ভাবলেন যে না, আমাকে সব কিছু নতুন করে শুরু করতে হবে। টু মেক এ ফ্রেশ স্টার্ট মানে সব কিছু নতুন করে শুরু করা। হি উড সেন্ড এ গ্রেট হি উড সেন্ড এ গ্রেট ফ্লাড, উনি কি করেছিলেন, একটা বড় খুব মারাত্মক একটা বন্যা পাঠিয়েছিলেন। টু কভার দ্য আর্থ, টু কভার দ্য আর্থ মানে যেই বন্যাটা পুরো পৃথিবীকে পুরো ভাসিয়ে দেবে। আর নাও অ্যাট দিস টাইম, আর সেই সময় দেয়ার লিভড এ ম্যান কল্ড নোয়া, আর সেই সময় একজন মানুষ পৃথিবীতে বসবাস করতেন নোয়ার নামে, যার নাম ছিল নোয়া। হি ওয়াজ দ্য অনলি গুড ম্যান হু লিভড অ্যাজ গডস ফ্রেন্ড, সে ছিল একমাত্র মানুষ যে কিনা হু লিভড অ্যাজ গডস ফ্রেন্ড, ভগবানকে বন্ধুর মতন মনে করতেন, মানে ভগবানকে বিশ্বাস করতেন, মনে সুখ দুঃখের কথা সব ভগবানের কাছে বলতেন, মানে ভগবান যে আছেন সেটা উনি বিশ্বাস করতেন। গড ডিসাইডেড টু টক টু নোয়া, আর তখন ভগবান কি ঠিক করলেন যে আমি এবার নোয়ার সাথে কথা বলবো, কেউ তো আমাকে মানে না, নোয়াই একমাত্র আমাকে মান্য করে। অনলি নোয়া অবেস মি, সো আই হ্যাভ টু টক উইথ নোয়া। নোয়া গড সেইড ওয়ান ডে, নোয়াকে একদিনকার ঈশ্বর বললেন, নোয়া আই ওয়ান্ট ইউ টু বিল্ড এ বোট, আমি চাই যে তুমি একটা বোট বানাও। ইট মাস্ট বি বিগ এনাফ টু ক্যারি
টু ক্যারি ইয়োর ফ্যামিলি, আর এটা এত বড় হবে যেন এটা তোমার পুরো পরিবারকে বহন করতে পারে। অ্যান্ড 2 অ্যানিমালস অ্যান্ড বার্ডস অফ এভরি কাইন্ড, আর দুটো করে প্রত্যেক প্রজাতির পাখি অ্যানিমেল প্রত্যেকটা প্রজাতির দুটো করে পশুকে যেন এই যে নৌকাটা তুমি বানাবে সেগুলোর মধ্যে যেন সবাইকে ঢোকানো যায়, রাখা যায়। নোয়া স্টার্টেড ওয়ার্ক। নোয়া এই ভগবানের ঈশ্বরের আদেশ শুনে কাজ করতে শুরু করে দিলেন। হি ডিডেন্ট কোয়েশ্চেন, আচ্ছা ডিড নট, তো একে কিন্তু একসাথে ডিডেন্ট বলা যায়, ঠিক আছে, ডিড নট, হি ডিডেন্ট কোয়েশ্চেন গড। নোয়া কী করেছিল, ভগবানকে কোনো প্রশ্ন করেনি। হিজ ওয়াইফ অ্যান্ড দেয়ার 3 সন্স হেম, শ্যাম অ্যান্ড জেফেথ হেল্পড। তার পরিবারের 3জন, মানে তার ওয়াইফের নাম হচ্ছে কি এখানে হিজ ওয়াইফ, ওয়াইফের এখানে নাম দেওয়া হয়নি, হিজ ওয়াইফ অ্যান্ড দেয়ার 3 সন্স, তার বউ আর তার 3 ছেলে হেম, শ্যাম অ্যান্ড জেফেথ হেল্পড, ওরা কিন্তু নোয়াকে সাহায্য করেছিল। দে চপড ডাউন ট্রিস, ওরা গাছ কেটে ফেলেছিল। মেড স্মুথ প্ল্যাঙ্কস, মানে পাতলা পাতলা কাঠের তক্তা বার করেছিল কাঠ কেটে। অ্যান্ড টাইড দেম টুগেদার, তারপরে সেই কাঠের তক্তাগুলোকে একসাথে শক্ত করে বেঁধেছিল। নোয়া স্পোক টু দ্য পিপল হু কেম টু ওয়াচ দেম ওয়ার্ক। নোয়া সেই সমস্ত মানুষদেরকে বলেছিল যারা, ওরা তো নৌকা বানাচ্ছিল, এইভাবে কাজ করছিল, যারা ওদেরকে দেখবার জন্য এসেছিল তাদেরকে নোয়া বলেছিল, কি বলেছিল, হি ওয়ান্ট দেম টু শো রেসপেক্ট টু গড। উনি তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা একটু ঈশ্বরের কে বিশ্বাস করো, ঈশ্বরের উপর ভরসা রাখো, তোমরা ঈশ্বরকে সম্মান করো। হি টোল্ড দেম দ্যাট রেইন উড কাম, উনি নোয়ার কথা বলা হচ্ছে, নোয়া সেই মানুষগুলোকে বলেছিল যে রেইন উড কাম, মানে এটা যেহেতু ফিউচারের কথা বলা হচ্ছে, ফিউচার টেন্সে কিন্তু এটা আছে, ঠিক আছে, রেইন উড কাম মানে বৃষ্টি কিন্তু আসবে, মানে বন্যা কিন্তু হবে, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা ঈশ্বরকে একটু মানো, রেসপেক্ট করো। ফ্লাড উইল কাম, বন্যা আসবে, হ্যাঁ, অ্যান্ড এ গ্রেট ফ্লাড উড কাভার দ্য ল্যান্ড, আর একটা খুব মারাত্মক বড় ধরনের বন্যা এসে কিন্তু পুরো পৃথিবীটাকে কভার করে নেবে, সেটা কিন্তু নোয়া ওই সবাইকে বলেছিল, যারা ওই নৌকা বানানো মানে নোয়া যে কাজকর্ম করছে সেগুলো দেখতে আসছিল, সবাইকে কিন্তু বলেছিল নোয়া। সুন দ্য গ্রেট তারপরে হাউ দে কভার দ্য ল্যান্ড, হাউ দে লাভড অ্যাট হিম, নো ওয়ান বিলিভড হিম। কিন্তু তার কথা শুনে, মানে নোয়ার কথা শুনে সবাই খুব হেসেছিল। নো ওয়ান বিলিভড হিম, কেউ তাকে বিশ্বাস করেনি, তার কথাগুলোকে কেউ বিশ্বাস করেনি, সবাই মনে করছিল পাগলের মতন বকছে আর কি। দে থট হি ওয়াজ ম্যাড, ওরা তখন ভেবেছিল যে ও মনে হয় পাগল হয়ে গেছে। So now friends, I'm ending my video right here because the story is a little longer, so I will continue the rest of this story another day. So now I'm ending my video right here. You will keep learning, stay safe, and I hope you will be there in my next video when I will read the rest of this story. So for today, tata.